নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, দাম্পত্য জীবন, সন্তান, প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ, আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আর বাদবাকি প্ল্যানেটগুলি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে সাড়ে সাতির একদম শেষ চরণ চলছে। শনিদেব আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো দেখুন, এখানে স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ 2 তারিখের পর থেকে সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। তো এই সময়টাতে কাফ কোল্ডের সমস্যা, গলার দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, তবে সেটা অবশ্যই মেজর কিছু নয়। তবে সম্পূর্ণ এপ্রিল মাসে মানসিক দিক থেকে একটু অশান্তি কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যে কোনো দিক থেকে ওভার থিঙ্কিং, টেনশন কম বেশি নিশ্চিতভাবে থাকবে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে শনিদেব প্রবেশ করেছেন 29শে মার্চের পরবর্তী সময় থেকে। তো এখানে দেখুন, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ আছে, যাদের জন্মছকে শনিদেব রেট্রোগেট আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, তাদের জন্য কিন্তু পারিবারিক দিক থেকে সাড়ে সাতির এই শেষ চরণে একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। পারিবারিক দিক থেকে আনস্যাটিসফ্যাকশন থাকে, এমনকি ইনকামের দিক থেকেও কিন্তু প্রবলেম দেখা যায়। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো আছে, শত্রুক্ষেত্রীয় নেই, অথবা খুব ভালো অবস্থায় বসে আছে, তাদের জন্য কিন্তু এই সময়টাতে অর্থনৈতিক এবং পারিবারিক দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির শেষ চরণটা শুধুমাত্র এপ্রিল মাস নয়, এই 2.5 বছর কিন্তু এই প্রবলেম কম বেশি আপনাদেরকে ফেস করতে হতে পারে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন এপ্রিল মাসের 2 তারিখের আগে পর্যন্ত। তার পরবর্তী সময়টাতে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না। ষষ্ঠ ভাবকে ঋণ, রোগ এবং শত্রুকে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। তো ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকবে না, যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, এপ্রিল মাসে 2 তারিখের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জিং থাকবে। আপনাদের মধ্যে লেজিনেস থাকতে পারে, কাজ করার ইচ্ছা আপনাদের মধ্যে একটু কম থাকতে পারে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব অবশ্যই থাকবে, একটু ছোটাছুটি বাড়তে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো কারণে সম্পর্কের একটু অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ থার্ড হাউস থেকে এই সমগ্র দিকটাকে বিচার করা হয়। থার্ড হাউসের লর্ড যেহেতু ভালো অবস্থায় থাকছেন না, ষষ্ঠভাবে অবস্থান করছেন, ঠিকভাবে রয়েছেন, তো এই সমস্ত দিক থেকে প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। কারো উটকো ঝামেলাতে কখনোই জড়াতে যাবেন না, না হলে কিন্তু লিগাল ইস্যু আসারও সম্ভাবনা থাকবে, অথবা কোনো সমস্যাতে আপনি ফেসে যেতে পারেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে এক্সল্টেড রয়েছেন। দেখুন, এখানে শুক্রের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো থাকবে। শুক্র গ্রহ মীন রাশিতে এক্সল্টেড রয়েছেন, যিনি আপনাদের ফোর্থ হাউসের লর্ড। তো সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টির দিক থেকে যদি কোনো প্রকার কোনো ঝামেলা থাকে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, তার জন্যও কিন্তু ভালো সময় থাকছে। শুধু একটা দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, শুক্রের সাথে রাহু অবস্থান করছেন।
তো যে কোনো বড় সিদ্ধান্ত আপনি তো অবশ্যই গ্রহণ করতে পারেন, তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, কারণ রাহু কিন্তু আপনাদেরকে ভুল পথে চালনা করতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়, তো আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, তবে আপনার মায়ের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং কম বেশি থাকবেই, কারণ শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, বুধও আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে বুধের সাথে রাহু অবস্থান করছেন, রবি অবস্থান করছেন, শনি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন। তো দেখুন, এখানে অনেকগুলি প্ল্যানেট যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন, তো রিলেশন নিয়ে কিন্তু একটু জটিলতা তৈরি হতে পারে। আপনাদের রিলেশনে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, কারণ পজিটিভ এবং নেগেটিভ উভয় গ্রহ একই সাথে অবস্থান করছেন। তো যে প্রবলেমগুলো দেখা দিতে পারে, 13 তারিখের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ইগো প্রবলেম কম বেশি থাকবে। আপনাকে ডমিনেট করার একটা ইচ্ছা কিন্তু তার মধ্যে থাকবে, কারণ এই সময় রবি আপনাদের সেকেন্ড হাউসে বুধের সাথে অবস্থান করবেন। বুধের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, তো আপনার পার্টনারের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, যে কোনো বিষয় নিয়ে সন্দেহবাতিকতা থাকতে পারে, খিটখিটে স্বভাব থাকতে পারে, অতি চালাকি করতে গিয়ে কিন্তু আপনার সাথে একটা প্রবলেম তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতেই হবে। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষের দিক থেকেও কিন্তু টেনশন কম বেশি থাকতে পারে, তবে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, অকারণেই আপনি আপনার সন্তানকে নিয়ে টেনশন করতে শুরু করবেন। তো এটা থেকে যত বিরত থাকা যায় ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে আপনার সন্তানের মধ্যে এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে, এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন, কারণ আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ এবং রাহু একই সাথে অবস্থান করবেন। তো চাহিদাবোধ সন্তানের মধ্যে একটু বেশি থাকতে পারে, আপনার সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। বাদ বাকি ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য সম্পূর্ণ এপ্রিল মাস পজিটিভ থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে 13 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো সেকেন্ড হাউসে, থার্ড হাউসে রবির অবস্থান ভালোই থাকবে। তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? শুক্র আপনাদের সেকেন্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। ভাগ্যের সাপোর্ট পেয়ে সম্পূর্ণ এপ্রিল মাসে আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতা প্রাপ্তির কিন্তু 100% সম্ভাবনা রয়েছে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, স্বাস্থ্য হোক কিংবা কেরিয়ার হোক, আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে বাবার সাথে কিন্তু আপনার বনিবনার দিক থেকে কখনো কখনো একটি প্রবলেম হতে পারে, এদিকটা মাথায় রাখবেন। তবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রেও চোখ কান একটু অবশ্যই খোলা রাখবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ 2 তারিখের পরবর্তী সময় আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কেরিয়ারের দিক থেকে কিন্তু একটু স্ট্রাগল থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে কিন্তু প্রেশার বাড়তে পারে। কাজের জায়গাতে আপনি কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, কাজ পরিবর্তনের একটা ইচ্ছা আপনাদের মাথায় আসতে পারে। সম্পূর্ণ এপ্রিল মাসে নিজের কাজের প্রতি সিরিয়াস থাকবেন, আর কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদেরকেও কিন্তু এফোর্ট বাড়াতেই হবে, না হলে এই মাসটা কিন্তু আপনাদের জন্যও চ্যালেঞ্জিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাবের লর্ড রবি আপনাদের সেকেন্ড হাউস এবং থার্ড হাউসে অবস্থান করবেন, বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো ব্যবসা অবশ্যই ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে চোখ কান একটু খোলা রাখতেই হবে, কারণ বুধের সাথে রাহু অবস্থান করবেন। তো ছলনা বিশ্বাসঘাতকতা আপনাদের সাথে হতে পারে, তবে ব্যবসা অবশ্যই ভালো চলবে। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত 7.5 যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। মঙ্গলের অবস্থানও ভালো থাকছে না, তো মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার।
একই সাথে উদীয়মান সূর্যকে লাল ফুল সহযোগে তামার পাত্রে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।